ডিয়ার এলএন আর আজকে আমরা দেখে নেব 507 এর সাজেশন। গতদিনে আমরা 506 এর সাজেশনটা দেখে নিয়েছিলাম, তো 507 বাকি রইল, আজকে আমরা 507টা দেখে নেব। তো তার আগে বলি 506 এর যে পিডিএফটা ফ্রি ডাউনলোড পিডিএফ যেটা দিয়েছিলাম, স্পেশাল পিডিএফ যেটা সাজেশনের আপনাদের ডাউনলোড করার জন্য, প্রথমে কিন্তু একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গিয়েছিল, অনেকে সেটা ডাউনলোড করতে পারেনি। আমি রাত্রিবেলা চেক করেছি, চেক করে আমি ঠিক করে দিয়েছি। যদি কেউ ডাউনলোড না করে থাকেন, ডাউনলোডের সমস্যা হয়, এখন কিন্তু অনায়াসে এটা ডাউনলোড করতে পারেন। তো আজকেও সেম 507 এর একটা স্পেশাল পিডিএফ দিয়ে দেবো। স্পেশাল পিডিএফ কেন বলছি, সেজন্যই স্পেশাল পিডিএফ বলছি। যারা চ্যানেলের ভিডিওগুলো দেখেনি, 507 কিন্তু পুরোটা ডিটেইল আলোচনা করা হয়েছে, কোন চ্যাপ্টার থেকে কি কি জিনিস শিখতে হবে, প্রশ্ন আনসার সহ। তারপরেও যারা দেখতে পারেননি, সামনে পরীক্ষা চলে এসছে, এখন খুব একটা সময়ও নেই, যদি রেডিমেড আনসার চান, আনসারগুলো তৈরি করা আছে। তো আনসারগুলো কোথায় পাবেন, সেটা স্পেশাল পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, যে ক্লিক হেয়ার ফর আনসার বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট পিডিএফ ওই লিঙ্ক ক্লিক করলে কিন্তু আনসার যেখানে দেওয়া আছে সেখানে আপনি চলে যাবেন, ওইখান থেকে খুব ইজিলি পারচেজ করে নিতে পারবেন। তো সেটা আপনাদের প্রয়োজন হলে পারচেজ করবেন। আদারওয়াইজ যে ভিডিওগুলো দেখেছেন, ভিডিওগুলো দেখে যদি আপনি এনআইএস থেকে যে স্টাডি মেটেরিয়াল দিয়েছে সেটা ডাউনলোড করে দাগ দিয়ে রাখেন, সেগুলো পড়লে কিন্তু আপনাদের পরীক্ষা অনায়াসে ভালো হবে। বিগত দিনগুলো তো আমরা ভালো সাফল্য পেয়েছি, অনেকে জেনেছেন, জেনে আমারও খুবই আনন্দ হলো। তো আশা করছি আপনাদের এখনেরও পরীক্ষা ভালো হবে। তো ভালো হোক সবার পরীক্ষা, এমনটাই আমি চাই। আর পিডিএফটা বা ভিডিওগুলো অনেকের সাথে শেয়ার করবেন, কারণ আপনি যেমনভাবে সাহায্য পাচ্ছেন, অনেকে কিন্তু অনেক টিচাররাও সেক্ষেত্রে সাহায্য পেতে পারে এগুলো থেকে। যদি কিছু সাহায্য হয় এগুলো থেকে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো, আমার পরিশ্রমটা সার্থক বলে মনে করবো। তার বেশ কথা বলছি না, চলুন দেখে নিচ্ছি আজকে আমাদের স্পেশাল পিডিএফ। 507 ব্লক 1 থেকে যে প্রশ্নের আনসারগুলো শিখতে হবে বলে দিচ্ছি। নাম্বার 1, সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানগুলির ভূমিকা আলোচনা করুন। নাম্বার 2, সমাজ কি, সমাজে পরিবারের ভূমিকা আলোচনা করুন। নাম্বার 3, ভারতীয় সমাজের বৈচিত্র্য আলোচনা করুন। নাম্বার 4, ভারতীয় সমাজে ঐক্যের বৈশিষ্ট্য আলোচনা করুন। নাম্বার 5, সমাজে উন্নতির ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। নাম্বার 6, শিক্ষার প্রসারে সমাজের ভূমিকা আলোচনা করুন, অথবা শিক্ষা ও সামাজিকীকরণ কীভাবে পরস্পর সম্পর্কযুক্ত। নাম্বার 7, শিক্ষা ব্যবস্থাকে কোন কোন সমাজ সাংস্কৃতিক উপাদান প্রভাবিত করে। নাম্বার 8, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষা বলতে কী বুঝো। নাম্বার 9, সম্প্রদায় বলতে আপনি কী বুঝেন। সম্প্রদায়কে বুঝবার জন্য দুটি পদ্ধতি তালিকাবদ্ধ করুন। নাম্বার 10, শিক্ষার্থীর ভাষার উন্নতির ক্ষেত্রে সম্প্রদায়ের প্রভাব লিখুন। নাম্বার 11, শিক্ষার্থীর জীবনমুখী দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সম্প্রদায়ের প্রভাব আলোচনা করুন। নাম্বার 12, বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সম্প্রদায়ের যোগদানের গুরুত্ব লিখুন। নাম্বার 13, RTE 2009 এর লক্ষণীয় বৈচিত্র্যগুলি কী কী। নাম্বার 14, উদাহরণ সহ বুঝাও শিক্ষার ক্ষেত্রে গোষ্ঠীর অবদান কতটা। নাম্বার 15, শিক্ষা ক্ষেত্রে সম্প্রদায়ের যোগদানের গুরুত্বপূর্ণ ক্ষেত্র কী কী। নাম্বার 16, গ্রামীণ শিক্ষা সমিতি বা VEC ভিলেজ এডুকেশন কমিটি এর কার্যাবলী লিখো। নাম্বার 17, RTE কে ফলপ্রসূ করতে SMC এর কাজগুলি বর্ণনা করুন। তো ব্লক 1 থেকে এইগুলো শিখবেন, তাহলেই হয়ে যাবে। তো 507-এ কিন্তু রয়েছে 3টা ব্লক এবং 12টা ইউনিট। তো প্রথম 4টা ইউনিট থেকে এগুলো শিখতে হবে, পরের 4টা ইউনিট থেকে কী শিখতে হবে তো বলে দিচ্ছি। সাইডে দেখবেন এই পিডিএফটা আপনারা ফ্রি ডাউনলোড করতে পারেন, নিচে আমি ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে ফ্রি ডাউনলোড করতে পারেন। তো এই পিডিএফের মধ্যে আবার দেখুন যে লেখা আছে লাল কালারের, ক্লিক হেয়ার ফর আনসার্স বলে একটা লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি সিম্পলি ওইখানে হাত দিয়ে টাচ করেন, তাহলে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। আনসারের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড পেজে চলে যাবে, সেখান থেকে আপনি পারচেজ করে নিতে পারবেন। তো ব্লক 2 থেকে অর্থাৎ ইউনিট 5 থেকে ইউনিট 6, 7, 8 এতটুকু পর্যন্ত কী কী শিখতে হবে সেটা বলে দিচ্ছি। নাম্বার 1, RTE 2009 অনুযায়ী বিদ্যালয়ের সম্পদগুলির পরিচয় দাও, যার সাহায্যে শিশুরা সুস্থ পরিবেশ পায়। নাম্বার 2, বিদ্যালয়ের অভ্যন্তরে উন্নতির জন্য SSA এর অবদান লিখো। নাম্বার 3, শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। নাম্বার 4, প্রশাসন ও নেতৃত্ব বলতে কী বুঝো, পার্থক্য লিখো। নাম্বার 5, শিক্ষা বিস্তারে SSA এর ভূমিকা লিখো। নাম্বার 6, প্রাথমিক শিক্ষা বিস্তারে BRC/CRC এর ভূমিকা লিখো। নাম্বার 7, ডায়েট কি, প্রাথমিক শিক্ষা বিস্তারে ডায়েটের ভূমিকা কী। নাম্বার 8, শিক্ষা বিস্তারে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বা NGO এর ভূমিকা আলোচনা করুন। নাম্বার 9, SSA এর সফল রূপায়ণে শিক্ষকের ভূমিকা লিখুন। এতটুকু শিখতে হবে ব্লক 2 থেকে। তারপর ব্লক 3 অর্থাৎ ইউনিট 9, 10, 11 এবং 12, সেখান থেকে কী কী জিনিস শিখতে হবে সেটা দেখে নিই। নাম্বার 1, সম্প্রদায়কে সংঘবদ্ধ করার জন্য গৃহীত পদক্ষেপ আলোচনা করুন।
নাম্বার 2, বিদ্যালয় ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের 5M কি? নাম্বার 3, আপনি কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা সংক্রান্ত সমস্যা সমাধান করবেন? নাম্বার 4, সিদ্ধান্ত গ্রহণ ম্যানেজমেন্ট প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ, উদাহরণ সহ ব্যাখ্যা করুন। নাম্বার 5, বিদ্যালয়ের তহবিলের জন্য আর্থিক আয়ের উৎসগুলি বর্ণনা করুন। নাম্বার 6, বিদ্যালয় ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করুন। এই ছিল আয়োজন, এতটুকু শিখে এলে কিন্তু 507 কমপ্লিট হয়ে গেছে। তো 5 এবং 10 মার্কসের জন্য এগুলোই কোয়েশ্চেন। তার আনসার যদি আপনি কোথাও পেয়ে যান সেখান থেকে শিখে নিতে পারেন। যদি আপনি আনসার কোথাও না পান, সামনে পরীক্ষা চলে এসছে, কী করবেন, তাহলে কিন্তু এই জাস্ট লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করলে SMDN টিউটোরিয়ালের অনলাইন স্টোরে চলে যাবেন। সেখান থেকে সেটা আপনি এই যে 507 3টা ব্লক 12টা ইউনিট, সেটা আপনি ওইখান থেকে পারচেস করে নিতে পারবেন। তো পারচেস করার জন্য কী করতে হবে, আপনাকে বাই নাওয়ে ক্লিক করলেন। বাই নাওয়ে ক্লিক করার পরে আপনার নেম দিতে হবে, ইমেল দিতে হবে এবং ফোন নাম্বার দিতে হবে। সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি, নেম দিলাম দেবসেন, ইমেল হচ্ছে devsen123@gmail.com, ফোন নাম্বার হতে পারে 9436595923। তারপর নেক্সট পেজ আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কারেন্ট সিটি, যে সিটিতে আমি আছি, সিটি আমি আগরতলাতে আছি, আগরতলা লিখলাম। নেক্সট পেজ ক্লিক করলাম। তারপর বলবে সিলেক্ট এ পেমেন্ট মেথড। তো যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা যে কোনো মেথড যেভাবে আপনি পেমেন্ট দিতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি নেট ব্যাঙ্কিং সিলেক্ট করলাম, SBI নেট ব্যাঙ্কিং। সিলেক্ট করার পরে কিন্তু আমার নেট ব্যাঙ্কিংয়ের পেজ চলে আসবে। 257.7 পে করতে হবে। আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলে সেখান থেকে টাকাটা কেটে নেবে। টাকা কেটে নেওয়ার পর কিন্তু একটা ডাউনলোড লিঙ্ক এখানে দেবে, ডাউনলোড হেয়ার বলে, সেখানে আমি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আদারওয়াইজ যদি আমি পেমেন্ট করে দিই কিন্তু ডাউনলোড হয় না, কোনো সমস্যা হয়, কোনো চিন্তা নেই। আপনার মেইল চেক করবেন, ইমেইলে কিন্তু ডাউনলোডের একটা লিঙ্ক চলে যাবে। সেখান থেকে ইমেল খুলে ইমেল থেকে ইজিলি আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট দিয়ে পড়াশোনা করতে থাকো। নেক্সট ডেতে আমি এই যে এর আনসারের যে পিডিএফটা রয়েছে, আনসারের পিডিএফটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তার মধ্যে কী কী জিনিস রয়েছে সেটা আমি নেক্সট ডেতে দেখিয়ে দেবো। আর শেষমেশ আমি আপনাদেরকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। অনেকেই ডাউনলোড করতে বা কোনো কারণে অসুবিধায় পড়ছেন, যেটা বুঝতে পারছেন না। তো সেই অসুবিধা থাকলে অসুবিধাটাকে আমি ক্লিয়ার করব। যদি কোনো সমস্যায় পড়েন, যদি কোনো কিছু কোয়ারি থাকে, অবশ্যই ফোন করে জিজ্ঞাসা করবেন। তো ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, 9436597245। এই নাম্বারে যোগাযোগ করেও আপনার জিজ্ঞাসা বা যে জিনিসটা করতে পারছেন না সেটা জেনে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই রাখছি। পরবর্তীতে 507 সাজেশনের আনসারগুলো নিয়ে দেখা হচ্ছে। এবং MCQ অনেকেই বলেছিলেন MCQ যদি না পান, MCQ এর প্রয়োজন পড়ে, MCQ আমি তৈরি করেছি, সেটাও দিয়ে দেব ধীরে ধীরে। তো ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, আর কিপ স্টাডিং, স্টে টিউন উইথ SMDN টিউটোরিয়াল। ধন্যবাদ।